হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। সেই সাথে আমিও ভালো আছি। আপনাদের সাথে খুবই লং টাইম পর দেখা হচ্ছে আমার। সো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের বাড়ির ছাদ বাগান। এই ছাদ বাগানটা আমার আম্মু করছে। আমার আম্মু নিজে হাতে সবগুলা গাছ আইনা আইনা লাগাইছে। সো আপনাদেরকে আমি আজকে দেখাবো আমার আম্মু ছাদের মধ্যে কি কি গাছ লাগাইছে। সো আমরা ফার্স্টে স্টার্ট করতেছি পেয়ারা গাছ দিয়ে। এই পেয়ারা গাছটি হচ্ছে আমাদের ছাদের সর্বপ্রথম গাছ। ভিউয়ার্স, আমাদের পেয়ারা গাছটা এনে দিয়েছিল আমার বড় মামা এনে দিয়েছিল। দেখেন ভিউয়ার্স, পেয়ারা গাছে ইতিমধ্যে পেয়ারাও চলে আসছে। আমাদের কাছে পেয়ারাগুলো সচরাচর খুবই মিষ্টি হয়। বাইরের পেয়ারার সাথে আমাদের ঘরের পেয়ারাটাই জোস লাগে মানে খাইতে। সো ভিউয়ার্স, আমি শিফট হইলাম আমাদের সেকেন্ড গাছে। এটা হচ্ছে কমলা গাছ। এই কমলা গাছেও কিন্তু কমলা ধরছে, আপনাদেরকে দেখাচ্ছি এখনই আপনারা দেখবেন আমাদের কমলা গাছের কমলা। আসলে আমার আম্মু গাছগুলোর রেগুলার পরিচর্যা করে, রেগুলারলি সে পানি দেয়, কিন্তু আজকে খুব সম্ভবত বৃষ্টির কারণে সে আর দেয় নাই। অটোমেটিকলি আল্লাহ তাদেরকে পানি খাওয়াই দিছে। তো দেখলেন আমাদের কমলা গাছের কমলা। আরও আছে কমলা, এই যে এটা একটা কমলা, এর আগে একটা দেখাইলাম কমলা। তো এখানে আর একটা কমলা আছে, মোটমাট 3-4টা মেবি কমলা হয়েছে এখানে। দেন আমরা শিফট হব আমাদের পরবর্তী গাছটায়। আমাদের নেক্সট গাছটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ সরি ভাই, পেঁপে গাছ ইতিমধ্যে ফুল চলে আসছে। তো যদি পেঁপে হয় তাইলে তো ব্যাপারটা খুবই ভালো হবে। বাট স্যাডলি প্রায় সময় ফুল আসে, বাট ফুলটা ঝরে যায়, কখনো পেঁপে খেতে পারিনি। এখানে আমার পাশে আছে আরও একটা পেঁপে গাছ। অ্যাকচুয়ালি আমাদের ছাদের মধ্যে 2টা পেঁপে গাছ আছে, দুইটা। এটার মধ্যে ফুল চলে আসছে। পেঁপে গাছের পাতার স্ট্রাকচারটা কিন্তু খুবই জোস, আমার অনেক ভালো লাগে। অন্যান্য পাতার স্ট্রাকচারের চাইতে পেঁপের পাতার স্ট্রাকচারটা জোস লাগে। সো এখন আমি যাইতেছি আমাদের লেবু গাছের কাছে। এটা আমার লেবু গাছের মধ্যে লেবু ধরছে। দেন পার্শ্ববর্তী আরেকটা লেবু গাছ আছে আমার এটার সাথেই। এই লেবু গাছটার গ্রোথটা ভালো, বাট লেবুটা একটু কমই আসে। বাই দ্য ওয়ে গাইস, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সেকেন্ড লেবু গাছটা। এই লেবু গাছের মধ্যে একটা লেবু আসছে, একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতেই পারবেন। এই যে আমাদের লেবুটা, একটা লেবু আসছে ইতিমধ্যে। সো দেখি ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত রাখে তাহলে এই লেবু গাছের মধ্যে আরও লেবু আসবে। অবশ্যই আসার পর আমরা লেবু খাইছিলাম, বেশ ভালোই তো। এরপর আমরা আসছি আমাদের নেক্সট গাছটায়। এই গাছটার নাম হচ্ছে আমড়া গাছ। এই আমড়া গাছটার একটা বিশেষত্ব আছে। এই আমড়া গাছটা আমি প্রায় সময় টেস্ট করি, পাতাটা আর কি খায়াটা দেখি, পাতাটা টক, আর আমার টক ভালো লাগে। আর ভাইয়া এই গাছটা কি? এই গাছটা হচ্ছে আমাদের বেদানা গাছ। কালকে পাপা আনছিল। আর এটা হচ্ছে আমাদের গাছের একমাত্র ফুল গাছ আর কি, ছাদ বাগানের একমাত্র ফুল গাছ, হাসনাইনা গাছ। এটা আমি আম্মু যা নার্সারি থেকে আনছি। হাসনাইনা গাছের একটা বিশেষত্ব হচ্ছে এটার ঘ্রাণটা খুবই সুন্দর, আর খুবই তাড়াতাড়ি ছাদের মধ্যে স্প্রেড হয়ে যায়, যার কারণে ছাদে উঠলে একটা ভালো ভাইব চলে আসে হাসনাইনার গন্ধে। তো আমাদের আরও আছে কয়েকটা আম গাছ, আম গাছগুলো খুবই আর কি গ্রোথ ভালো, ওদের আম গাছগুলোরও গ্রোথ ভালো। আম গাছ আছে অনেকগুলোই, আম গাছ আছে আমাদের, এই দেখতেই পারতেছেন আম গাছ। এইটা ভিউয়ার্স পেয়ারা গাছ। আমাদের পেয়ারা গাছে অনেক আর কি, একটা থেকে বীজ নিয়ে অন্যগুলোর মধ্যে রোপণ করছে। এখানে আরও আছে আমাদের পুদিনা পাতার গাছ। আমাদের ছাদে অনেকগুলো পুদিনা পাতার গাছ আছে। পুদিনা পাতাগুলো আমি একটু স্ট্র্যাটেজিক্যালি উঠাইছে বাজার থেকে। পুদিনা পাতা আনার পর আম কয়েকটা লাগাই দিচ্ছে, মাশাআল্লাহ আল্লাহর রহমতে হয়ে গেছে পুদিনা পাতা। আরও পুদিনা পাতা গাছ আছে আমাদের। এটা হচ্ছে ভিউয়ার্স আরও একটা পুদিনা পাতার গাছের সাথে এটা হচ্ছে একটা আম গাছ। তারপর এটা কি গাছ? এটা মেবি লেবু গাছ হইতে পারে, আই এম নট শিওর, আমার সব ব্যাপারে অত আইডিয়া নাই ভালো কইরা। দেন এটা ভিউয়ার্স আরেকটা পেয়ারা গাছ। এটা ভাই আমাদের একমাত্র বড়ই গাছ, যে বড়ই গাছে বছরে একটা কইরা বড়ই আসে, এর বেশি কোনোদিন বড়ই আসে না। ফুল আসলে ঝুইরা পইরা যায়।
আর জম্বির মতো মাঝে মাঝে মুইরা আবার জীবিত হয়েছে। দেন গাইস, এটা হচ্ছে আমাদের কলা গাছ। আমাদের বলে রাখি, আমাদের এর আগে আরেকটা কলা গাছ ছিল এটার পাশেই আর কি। সেই কলা গাছটা কলা দিচ্ছিল, কলা দেওয়ার পর এটাকে কাইটা ফেলানো হয়েছে, বাট কলা গাছটা কাটার আগে এটার পাশে এই কলা গাছটা আবার গজে গেছে। যাই হোক, সে বছর আগে আরেকটা গজে গেছে। আর এখানে আছে নিম গাছ। তো ভিউয়ার্স, আমাদের আরও আছে বরবটি গাছ। বরবটি গাছে দেখেন খুবই বড় বড় বরবটি হয়েছে। এত বড় বরবটি তো আমিও দেখিনি এর আগে। দেখেন ভিউয়ার্স, বরবটিগুলো হয়েছে খুবই বড় বড়। আমি অনেক খুশি হয়ে গেছে এগুলো দেখা, আমার এত কষ্টের ফসল ফলাইছে। দেন এখানে আরও আছে টুকিটাকি আম গাছ, পেয়ারা গাছ। ভিউয়ার্স, রীতিমতো ছাদে ওঠার পর আমি রীতিমতো দেখতে পারলাম আমাদের আম গাছের নিউ ফুল আসছে। তো আমি এটা দেখে তো খুবই খুশি হয়ে গেলাম। যাক, ফাইনালি আমের ফুল টুল আসছে, আম ফাইনালি খাওয়া যাক। সো ভিউয়ার্স, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো কেমনে করে ভাইয়ে? কেমনে করে আমরাও জানতে চাই ভাইয়ে। কমেন্ট কর, শেয়ার কর, তারপর তুই অবশ্যই জানবি। তো সেই পর্যন্ত ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন। বাই বাই।